কিছুদিন ধরে একটা বড় ভাই পর্যাপ্ত পরিমাণ কমেন্ট করতেছে যে ভাই ডিজে প্লাস একটা স্পিকার আছে 800 ওয়াটের, তো স্পিকারের একটা ভিডিও বানান। আমি স্পিকারের মডেল বলে দিতেছি, আমার খুব পছন্দ। আমি চাই না আমার কষ্টের টাকা আমি জলে ফেলাই দেই। প্রয়োজনে মাল একটু দেরিতে কিনবো, বাট আমি ভালো মাল কিনবো এবং যেখানে অরিজিনাল মাল পাওয়া যায় আমি সেগুলা কিনবো, টাকা বেশি লাগুক। কারণ আমি যে বিজনেসটা শুরু করতে যাচ্ছি এই বিজনেসটা হয়তো অনেক দিন পর্যন্ত আমি করে খাবো, এটা 2 দিনের জন্য না। তো ভাইটার কমেন্ট আমার অনেকটাই ভালো লাগছে। তো স্পিকারের মডেলটা বলার পর আমি যখন অনলাইনে যখন সার্চ করি বা বিভিন্ন সাইডে যা যখন ঘাটাঘাটি করি, তখন আমি গিয়ে দেখলাম যে আসলে স্পিকারটা অনেক ভালো কোয়ালিটি এবং স্পিকারের যে ফ্রেম, তারপর স্পিকারের যে ম্যাগনেট এবং কি ভয়েস কয়েল, তারপর স্পাইডার, উপরের পেপার, সব কিছু একটু যেটা একদম জেনুইন, একদম কি কঠিন এবং কি স্পিকারটার মানে গুণ ক্ষমতা এতটাই বাড়িয়ে দিচ্ছে যেটা মিড এবং কি ব্যাস দুইটাই একসাথে মানে মিক্স হয়ে বের হবে। আলাদা কোনো মানে যে কোনো ডিফারেন্ট কোনো ক্রসওয়ার ওইরকম ব্যবহার না করলেও চলবে, বাট ক্রসওয়ার ব্যবহার করতে হবে। তবে স্পিকারেই মেনশন করে দিচ্ছে মিড এবং কি ব্যাস দুইটাই বের হবে একটা করে স্পিকার থেকে। তো ডিজে প্লাস এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানি, ঠিক আছে। তো ইন্ডিয়ান এই কোম্পানির যে অনেক মানে প্রোডাক্ট আছে, যে সিরিজের সাউন্ড সিস্টেম সহ যত প্রোডাক্ট মানে যে চাওয়া মানে যে অ্যাক্সেসরিজ যত দরকার সব কিছু আছে এদের কাছে। তো ভাইটার কমেন্ট এবং কি স্পিকারের যে মডেল সেটা হচ্ছে ডিজে প্লাসের রেড সিরিজের একটা মানে স্পিকার, আর স্পিকারটার নাম হচ্ছে RD 15 ইঞ্চি, ঠিক আছে। তো এই যে স্পিকারটা, তো এই স্পিকারটার যে ধারণ ক্ষমতা যে ওয়াট সেটা হচ্ছে 800 ওয়াট। একটা ফুল রেঞ্জের বক্সে এর থেকে বেশি ওয়াটের স্পিকার আপনারা কখনোই মানে কিনবেন না, ঠিক আছে। এটা একটা জেনুইন ওয়াট। আর এটার যে হলো ওমস মানে স্পিকারের ওমসটাই তো সব থেকে বেশি দরকার। আমরা যে লোকাল স্পিকারগুলো যে বাজারে পাই সেগুলোর স্পিকারের ওমস ঠিকঠাক মতো আছে নাকি আমরা এইটাও কিন্তু জানি না। আর এই ওমস যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কখনো মনে করবেন না ওই স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন, আর ব্যাসের কোয়ালিটিতে এটা কখনো আশাই করবেন না। তারপরে এটার যে সেন্সিভিটি প্লাস যেটার যে সেন্সিভিটি মানেতে বোঝেন মানে যেটার গতি, এটা 99 dB দেওয়া হয়েছে, সব থেকে বেশি ভালো লাগছে। আর ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি টাইপ যেটা সেটাতে ভালো করে মেনশন করা আছে মিড প্লাস ব্যাস, এটা আমার কাছে সব থেকে বেশি লাগছে মানে ভালো লাগছে। আর ভয়েস কল হচ্ছে 4 ইঞ্চি। আর এটার যে আপনার সম্পূর্ণ যে আপনার ফ্রেমটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। ধরেই দেখতেছি ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেক মাল ইনপুট হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে এই স্পিকারটা যদি আনা যায় বা কোনো দোকানদার যদি আনতে পারে, মনে করি এটা অনেক বেস্ট অফ দ্য সেল হবে। কারণ স্পিকারটা স্ক্রিনের উপরে সবাই দেখছে এবং কি স্ক্রিনের উপরে এখনও চলতেছে। স্পিকারের ফ্রেম এবং কি স্পিকারের ওয়েট এক কথায় অসাধারণ। তো স্পিকারের প্রাইস হয়তো অন্য স্পিকারের তুলনায় একটু বেশি হবে, বাট এই স্পিকারটা যদি আপনারা যদি 15 বক্স তৈরি করতে পারেন, হিউজভাবে ডিজে প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে শুরু করে আপনারা সব কিছু আপনারা করতে পারবেন। কোনো জায়গায় যন্ত্রপক্ষে সাউন্ডের দুর্নাম শুনতে হবে না, কারণ স্পিকারের মিটার যে ব্যাস যেমন লং রেঞ্জ মতো সাউন্ড পৌঁছাবে, তেমনি মনে করেন যে যেটুকুতে বাজবো ওটুকু পুরো কাঁপব। এটা তো চ্যালেঞ্জ, আমি যতটুকু গাটাগাটি করে জানতে পারছি। আমরা যারা সাউন্ড সিস্টেমে আসছি ব্যবসায় বা যারা নতুন আসতে চাচ্ছি তারা দুজনে অনেক কষ্ট করি, কারণ এখন সাউন্ড সিস্টেমের ব্যবসা এতটা ভালো না এখন বাংলাদেশে। তবে মালের যে রেটটা সেটাও অনেক বেশি, তার জন্য আমি ওই রকম মালের ভিডিও করার চেষ্টা করি যে আমার যে বড় ভাইগুলো আছে তারা জানি মাল কিনতে যায় জেনে না থাকে। যারা গরিব মানুষ বা যারা গরিব মধ্যবিত্ত তাদের 1 থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা বাজেটে বক্স কেনা অনেকটাই টাফ, ঠিক আছে। আর এই টাকাগুলো যদি কোনো কপি মালে বা দুর্নীতিভাবে কোনো দোকানদার যদি খায়া দেয় তার কেমন অবস্থা আর কি হতে পারে। তো সেই জন্য চেষ্টা করি সবসময় ভালো মাল এবং কি গুড কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো স্পিকারটা কেমন লাগছে অবভিয়াসলি আপনারা জানাবেন। আর যদি এরকম ডিজে প্লাসের 21 ইঞ্চি 18 ইঞ্চি যদি স্পিকারের যদি ভিডিও চান, অনেক ভালো ভালো কোয়ালিটির স্পিকার আছে, তো অবশ্যই আমি মেনশন করে দিবেন, আমি এগুলো নিয়ে ভিডিও তৈরি করব। তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এটুকুই। তো সবাই সবার খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।